আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার এক জায়গায় আরাম করে হালিমাতুস সাদিয়ার বেটারা আপনার লক্ষ্য করে দেখলো আকাশের উপরে আপনার মেঘ ছিল না, মেঘ আপনার চতুর্দিক থেকে আস্তে 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 শুরু করলো আর এক জায়গায় হয়ে গেল আপনার নবী পাকের চেহারার উপরে মুহাম্মদের চেহারার উপরে তারা দেখতে থাকলো আল্লাহর নবী পয়গম্বর আযমের চেহারার উপরে আপনার মেঘগুলো আপনার গচ্ছিত হয়ে গেল আর বড় বড় দুটো সাপ আসার পরে নবী পাকের চেহারার উপরে ফনা করে আপনার দাঁড়িয়ে গেল দুধ ভাইয়েরা দেখার পর চড়তে লাগলো হালিমাতুস সাদিয়াকে ডাক দেয় তারা, ও মা জননী আপনি একটু বের হয়ে আসুন, আপনি একটু বের হয়ে আসুন, আমাদের ভাই মুহাম্মদকে আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না, আর মনে হয় বাঁচানো যাবে না, আপনি একটু বের হয়ে আসুন। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন, ও বেটারা আমার পুত্র মুহাম্মদের কি হয়েছে একটু জানিয়ে দাও। তারা বলতেছেন, মা জননী আমি মুহাম্মদকে এক জায়গায় আমরা রেখেছিলাম, আমরা বকরি চড়ানোর জন্য ব্যস্ত হয়ে যাই, হঠাৎ আমরা লক্ষ্য করলাম দুটো বড় বড় সাপ পাড়া করে দাঁড়িয়ে আছে চেহারার উপরে, মনে হয় এতক্ষণ ছবল মেরে দিয়েছে। ও মা জননী আপনি একটু বের হয়ে আসুন, আপনি একটু বের হয়ে আসুন। হালিমাতুস সাদিয়া ছুটতে শুরু করলেন, আপনার যেতে 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 ওই পাহাড় পর্যন্ত হালিমাতুস সাদিয়া চলে যায়। আল্লাহর নবী পয়গম্বর আযম আরাম করে আর সবগুলো আপনার ফনা করে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহকে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ওগো বেটা মুহাম্মদ সাপ কি তোমার উপর আঘাত করেছে? আল্লাহর নবী বলেন, ও মা জননী না না আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, ওই সাপ আমাকে আঘাত করার জন্য আসেনি, আমাকে ছবল মারবে না। ওগো মা জননী শুনেন শুনেন, সাপ আসার পর আমার চেহারার উপরে আকাশ থেকে আপনার রৌদ্র পড়ছিল, সাপ এসে ফানা করে আমাকে ছায়া করলো। ওগো মা জননী শুধু তাই না, শুধু তাই না, আকাশের মেঘগুলা এক জায়গায় গচ্ছিত হয়ে আমার চেহারার উপরে তারা ছায়া করলো আর সাপ ফানা করে আমার গায়ে হাওয়া করতে লাগলো। ওগো মা জননী জঙ্গলের গাছ জঙ্গলের পাতা গোলা খেজুরের ডাল গোলা আস্তে আস্তে হিলতে শুরু হলো। ও মা জননী আমার গায়ে সুন্দর বাতাস লাগতে লাগলো, রৌদ্রের তাপ আমি মুহাম্মদ বুঝতে পারিনি, আমাকে আঘাত করেনি, মেঘ আমাকে ছায়া করেছে, গাছ আমাকে হাওয়া করেছে। ও মা আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহর নবী পয়গম্বর আযমের প্রথম দিন আপনার জঙ্গলে কেটে গেল, দ্বিতীয় দিন আবার যাবার জন্য আবেদন করে। জঙ্গলি জানোয়াররা হিংস্র জানোয়ার পুরো জঙ্গলের পশুদেরকে ডাক দেয়, জঙ্গলি জানোয়াররা এক জায়গায় পশুদেরকে ডাক দিয়ে পশুদের মধ্যে আপনার আলোচনা হয়, তাদের পরিভাষায় তাদের মধ্যে আপনার বলাবলি হয়, তাদের মধ্যে আপনার আলোচনা হয়। আল্লাহর নবী পয়গম্বর আযম আর আপনার জঙ্গলে পেয়েছিল, আল্লাহর নবীকে দেখার সুযোগ তার আপনার পেল না। দ্বিতীয় দিন যদি নবী যায় আর আপনার চেহারা নবী পাকের চেহারাকে দেখবে, তার জন্য আপনার আলোচনা করে। আজ যদি আপনার নবীকে দেখতে আসে, হরিণ তার সামনে আসবে না, হরিণ আপনার আসবে না, হিংস্র জানোয়ারকে দেখে হরিণ আপনার পালিয়ে যাবে। জঙ্গলের সমস্ত পশুদের মধ্যে সিদ্ধান্ত হলো আল্লাহর নবীর আপনার নূরানি চেহারাকে একই সঙ্গে আপনার সবাই মিলে দেখবে, তার জন্য তাদের মধ্যে আপনার মিটিং আলোচনা হলো। আল্লাহর নবী
চেহারা মোবারককে দেখার জন্য আপনার সৃষ্টি জগতের পৃথিবী আপনার পাগল হয়ে আপনার ছিল নবী পাকের নূরানি চেহারাকে দেখার জন্য। এবার জঙ্গলি জানোয়াররা পশুরা আপনার এক জায়গায় হলো, একত্রিত তারা হয়ে গেল, তাদের মধ্যে আপনার আলোচনা শুরু হলো। বাঘ ভাঙলো, তারা আপনার বলাবলি করে বাঘের সামনে যদি হরিণ পড়ে যায় কেউ যেন হামলা করবি না, হরিণ বাঘকে দেখে আপনার পালাবে না। একই সঙ্গে নূর নবীর চেহারাকে দেখবে, জোরে বলো। নবীকে জঙ্গলি জানোয়ার পশুরা চিনতে পারে না, পারে না। আল্লাহ পাক আদম নবীকে দুনিয়ার বুকে পাঠালেন, তো জঙ্গলের হরিণ আদম নবীকে দেখতে গিয়েছে। তো আদম নবীকে দেখার পরে আল্লাহ পাক ও হরিণেদের মধ্যে জান্নাতি খুশবু দিয়েছিলেন। জান্নাতি খুশবু নিয়ে যাওয়ার পরে জঙ্গলে যখন হরিণ যায়, অন্য হরিণেরা বলে তোদের শরীর থেকে এত খুশবু কোথা থেকে আসে? হরিণ হরিণের পরিভাষায় বলে আমরা নাবি দেখতে গিয়েছিলাম, নাবির দিদারে খুশবু পেয়েছি। এই জঙ্গলের হরিণরা বলে যে আদম নবীকে দেখলে নাকি খুশবু পাওয়া যায়, তো আমরাও দেখতে যাই। ওরা যেমন দেখতে যায় আর খুশবু নাই, যেমন কারো গন্ধ দুর্গন্ধ তেমন। বলে কি ব্যাপার, তোরা দেখলি খুশবু পেলি, আমরা দেখলাম তো পেলাম না। বলে তোর নিয়াতের মধ্যে ভুল আছে, তোর উদ্দেশ্য ভুল আছে। আমাদের ইচ্ছা ছিল পয়গম্বর দেখা, পয়গম্বর দেখেছি তো আল্লাহ খুশি হয়ে জান্নাতি খুশবু দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা পয়গম্বর দেখার জন্য, নবী দেখার জন্য যাসনি, বরং তোরা খুশবু আনতে গিয়েছিস। তোদের স্বার্থ পূর্ণ হয়নি। তোদের নিয়াত যদি থাকতো আল্লাহর নবীকে দেখা, অবশ্যই তোরা এই খুশবু পেতে। জঙ্গলি জানোয়ার বাঘ ভাল্লুকরা মিটিং করেছে যে প্রথম দিন নবী আসলো, দেখার সুযোগ পেলাম না, এবার যদি নবী আসে তো আল্লাহর নবীর চেহারাকে দেখব। তবে বাঘকে দেখে হরিণ পালাবে না, হরিণকে দেখে আপনার বাঘ তাদের উপর হামলা করবে। জঙ্গলি জানোয়ারদের মধ্যে আপনার মিটিং হলো, আলোচনা তাদের মধ্যে হলো, তাদের মধ্যে আপনার কথাবার্তা হলো। দ্বিতীয় দিন জঙ্গলে যদি এবার পয়গম্বর আসে তবে সবাই মিলে দেখব, কেউ কাউকে দেখে আপনার পালাবি না, খরগোশ পালাবি না, ভাল্লুক কারো উপর হামলা করবে না, ভেড়িয়া কারো উপর হামলা করবে না। সমস্ত জঙ্গলি জানোয়ারদের মধ্যে আপনার আলোচনা হলো, সবার মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল। এবার দ্বিতীয় দিন আল্লাহর নবী পয়গম্বর আজম বলেন, ও মা জননী, আবার জঙ্গলে আমি যেতে চাই, আমাদের ভাইদের সঙ্গে আপনি যাওয়ার ইজাজত অনুমতি দিবেন কিনা একটু জানিয়ে দেন। আল্লাহর নবী যখন বললেন, হালিমাতুস সাদিয়া বলেন, ও বেটা মুহাম্মদ, আমার মনে মনে ভয় জেগেছে, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, তোমার উপর হিংস্র জানোয়ার যদি আক্রমণ করে, তবে তোমার ক্ষতি হলে আমিনার কাছে কি উত্তর দেব? ও বেটা মুহাম্মদ, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাবার খাবে, আমার বাড়িতে লালন পালন হবে, আমার বাড়িতে তুমি বড় হবে, তোমার অসুবিধা আমি হতে দেব না। হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, ও বেটা মুহাম্মদ, তোমাকে কোনো জায়গায় যেতে দেওয়া হবে না, এই জায়গায় তুমি থেকে যাও। আল্লাহর নবী বলেন, ওগো মা জননী, আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করবেন না, আপনার বেটা মুহাম্মদকে ক্ষতি হতে দেবে না, আপনার বেটা মুহাম্মদের ক্ষতি পৃথিবী জমিনে কেউ করবে না। হিংস্র জানোয়াররা আপনার বেটা মুহাম্মদ সম্পর্কে তারা জানে, আপনার বেটা মুহাম্মদকে তারা চেনে। ও মা জননী, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। আল্লাহর নবী পয়গম্বর আজম আপনার দ্বিতীয় দিন রওনা হয়ে গেলেন। এবার দ্বিতীয় দিন যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে এক জায়গায় আপনার রাখা হলো, পাহাড়ের উঁচুতে মিস্ত্রাতে ব্যস্ত হয়ে যায়। দুধ বেরা
পাহাড়ের উপর মেষ চড়ায় আর মেষ চড়াতে 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 হঠাৎ দেখা গেল জঙ্গলের বড় বড় বাঘ ভাল্লুকেরা হিংস্র জানোয়ার ভেড়িয়ারা আপনার চলে আসতে লাগলো বাঘ সিংহ এক জায়গায় হবার পর চতুর্দিক থেকে আপনার বকরিকে আপনার ঘেরাও করে নিল চতুর্দিক থেকে বকরিগুলোকে যখন আটক করা হলো ভাইরা আপনার চোখে শুনে চললো আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার ডাক দেয় ও ভাইরা এত দ্রুত গতিতে কোথায় চলছো একটু জানিয়ে দাও আর আপনার ভাইরা বলে ওগো ভাই মুহাম্মদ জঙ্গলে আর থাকা যাবে না আপনি শুধু আমাদের সঙ্গে চলতে লাগো আপনি আমাদের সঙ্গে আসুন এই জায়গায় যদি থাকেন আপনার উপর আক্রমণ হবে বাঘ ভাল্লুক আমাদেরকে হয়তো ক্ষতি করবে আমাদের বকরিগুলোকে এতক্ষণ হয়তো খেতে শুরু করে দিয়েছে ও ভাই মুহাম্মদ একটু আসুন নচেত আপনাকেও বাঁচানো সম্ভব হবে না আমার রাসূলুল্লাহ তিনি আপনার জিজ্ঞেস করলেন ও ভাইরা একটু জানিয়ে দেন একটু আপনি বলে দেন কি ব্যাপার কিসের জন্য এরকম করে ছুটতেছেন রোজ ভাইরা আর আপনার বলতে থাকলো ও ভাই মুহাম্মদ আমাদের বকরিগুলোকে বাঘ ভাল্লুক সিংহ আটক করে রেখেছে তার জন্য জান বাঁচানোর জন্য আমরা পালিয়ে যাচ্ছি আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে ও ভাইরা একটু তোমরা দাঁড়িয়ে যাও একটু তোমরা দাঁড়িয়ে যাও বাঘের সঙ্গে আমি মুহাম্মদ কথা বলবো বাঘের সঙ্গে রাসূলুল্লাহ কথা বলার জন্য যখন দুধভাইদেরকে শুনিয়ে দেয় তারা আপনার অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল বাঘের সঙ্গে মানুষ নাকি কথা বলবে মানুষ বাঘের সঙ্গে কথা কেমন করে বলতে পারে দুধভাইরা বলে ভাই বাঘের সঙ্গে আপনি কথা বলতে পারবেন না বাঘ আপনাকে রাখবে না বাঘ আপনার উপর আক্রমণ করবে বাঘ আপনাকে খাম করবে আপনাকে বাঘ খেয়ে ফেলবে ও ভাই মুহাম্মদ আমাদের সঙ্গে আপনি ছুটতে থাকুন আল্লাহ নবী বলছেন ভাই গো একটু আপনারা দাঁড়িয়ে যান আমি মুহাম্মদ কি করে করে আপনারা দেখতে থাকুন আল্লাহ নবী বাঘের সামনে হয়ে যায় আমার রাসূলুল্লাহ বাঘের সঙ্গে কথা বলেন জোরে বলো সারা পৃথিবীর হিংস্র জানোয়াররা নবী পয়গম্বরকে তারা আপনার ভালো করে জানে বাঘ ভাল্লুক নবীর ক্ষতি করবে না আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ও ভাল্লুকেরা হিংস্র জানোয়াররা ও ভেড়িয়ারা তোরা একটু জানিয়ে দে আমাদের বকরিগুলোকে তোরা আটক করে কেন রেখেছিস আমাদের বকরিগুলোকে কেন ঘেরাও করে রেখেছিস বল বাঘ ভাল্লুক তারা বলল আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার নূরানি চেহারাকে দেখার জন্য এক নয় দুই নয় প্রায় কমবেশ 4 বছর ধরে অপেক্ষা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নূরানি চেহারাকে দেখব বলে 4 বছর কেটে গেল আমরা আপনাকে দেখার সুযোগ পাইনি গ্রামে যেতে পারিনি কারণ গ্রামে যদি আপনাকে দেখতে যেতাম গ্রামবাসীরা বল্লম নিয়ে আমাদেরকে তাড়া করত গ্রামবাসীরা তরবারির আঘাত আমাদের উপর করত তীর ধনুক আমাদের উপর চালাতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি আপনার নূরানি চেহারাকে দেখার জন্য আমরা জঙ্গলে পশুদের মধ্যে মিটিং করলাম প্রথম দিন আপনি জঙ্গলে এসেছিলেন আপনার কাছে যাবার সুযোগ পাইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো প্রথম দিন যদি আমরা চলে যেতাম আমরা হয়তো বাঘগুলো আপনাকে দেখতে পেতাম নবী হরিণ দেখতে পেত না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছোট পশুরা আপনাকে দেখার সুযোগ পেত না তাই আমরা জঙ্গলের মধ্যে একটা ময়দা করলাম মিটিং করলাম আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত হলো ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে একটা আলোচনা হলো
যে আমরা সবাই একই সঙ্গে রাসূলুল্লাহর নূরানি চেহারাকে দেখব। আমাদেরকে লোভকে দমন করতে হবে। আমরা হরিণের উপর হামলা করব না, হরিণ আমাদেরকে দেখে পালাবে না। তাই আপনাকে দেখার একটা বাহানা খুঁজছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনাকে দেখার একটা বাহানা খুঁজে যখন অন্য কোন বাহানা, অন্য উপায় যখন পেলাম না, একটা মাধ্যম খুঁজে যখন পেলাম না, ওই মাধ্যমটা খুঁজতে খুঁজতে এই বকরি ঘেরাও করার মাধ্যম বের হলো। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে তো দেখব, কোন বাহানাতে দেখব, এই কারণ খুঁজে পাচ্ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই বকরিগুলোকে ঘেরাও করা এটা একটি অজুহাত বাহানা, আপনার দিদারের বাহানা, ভোগকে মিটানোর জন্য না। জোরে বলুন সুবহানাল্লাহ। শের বকরি কোলে কার গায়ে শান সে লোগ সমঝে কে বকরি গায়ে জান সে। আপনার ছাগল বকরিগুলাকে নিয়ে গিয়েছে, বাঘগুলা কিছে খাবার জন্য না, শান শওকাতে নিয়ে গিয়েছে। আর এরা ভাবছে যে এর জান জান নাই খেয়ে নিল। শের বকরি কোলে কার গাই শান সে লোগ সমঝে কে বকরি গাই জান সে লোগ সমঝে কে বকরি গাই জান से मुस्तफा की बदौलत अमान मिल गए। प्यारे आका की जियारत बड़ी चीज है। जरा बोलो सुभान अल्लाह। प्यारे आका की जियारत बड़ी चीज है। এবার শের বকরিগুলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদারের, আপনার জিয়ারতের, আপনার সঙ্গে সাক্ষাৎ করার, আপনাকে দেখার একটি বাহানা, এই বকরি খেয়ে আমাদের ভোগ নিবারণ করব না, ভোগ মেটাবো না, ক্ষুধার্তকে দূর করার জন্য এই বকরি ঘেরাও করে নি। নাবির মধ্যে আর বাগের মধ্যে কথাবার্তা চলছে। এই দিক থেকে দুধ ভাইরা আপনার দূর থেকে দাঁড়িয়ে দেখে বাগের সঙ্গে তার দুধ ভাই মোহাম্মদ কি যেন কথাবার্তা দীর্ঘক্ষণ ধরে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে বাগের মধ্যে, আর আপনার নবীর সঙ্গে কথাবার্তা চলে বাগের ভাষা। আমার রাসূলুল্লাহ বলতেছেন, সারা জগতের ভাষার পণ্ডিত করে আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী পাককে পৃথিবীর জমিনে পাঠিয়েছে মানুষের জন্য। আল্লাহ পাক নবীকে পাঠাননি সমস্ত আপনার সৃষ্টি জগতের আপনার নবী করে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাতের পয়গম্বর করে, সমস্ত মাখলুকাতের বংশ করে, সমস্ত জিনিসের আপনার জ্ঞানী বানিয়ে, সমস্ত ভাষার পণ্ডিত করে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। বাগের ভাষা নবী বোঝে, আপনার নবী পাক বাগকে তার ভাষাতে আপনার বুঝিয়ে দিচ্ছেন। বাগ কথাবার্তা বলে, হরিণ কথাবার্তা বলে, চুমড়ির জানোয়াররা কথা বলে। এইদিকে আপনার দুধ ভাইরা চড়তে লাগলো। হালিমা তো সাদিয়াকে আপনার ডাক দেয়, ও মা জননী, আপনি একটু বের হয়ে আসুন, আপনি একটু বের হয়ে আসুন। আমাদের ভাইকে আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না, আর মনে হয় বাঁচানো যাবে না, এতক্ষণ হয়তো ক্ষতি করে ফেলবে। বাপ লোকেরা আমাদের বকরিগুলাকে ঘেরাও করেছে, আটক করেছে। আমার ভাই মোহাম্মদকে আমরা ডাক দিলাম, আমাদের ডাকে আসলো না। আমার ভাই মোহাম্মদ বাগের সঙ্গে কথাবার্তা বলে, ও মা জননী, আপনি একটু বের হয়ে আসুন, নচেত বাঁচানো সম্ভব হবে না। হালিমাতুস সাদিয়া তিনি তার স্বামীকে ডাকতে আপনার শুরু করলেন, ও প্রাণের স্বামী যান, আপনি একটু বের হয়ে আসুন, আপনি একটু বের হয়ে আসুন। আমাদের বেটা মোহাম্মদকে মনে হয় বাঁচানো সম্ভব হবে না। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দেওয়ার পরে চলতে লাগলেন। আপনার পাহাড়ের কাছে যাওয়ার পরে পাহাড়ের কাছে গিয়ে দেখতেছেন আমার রাসূলুল্লাহ বাগের সামনে দাঁড়িয়ে বাগ নবীর কাছে তাজিম করে। জোরে বলুন
বাগ নবী পাকের কাছে এসে তাজিম করে গর্দানগুলোকে ঝুঁকিয়ে দেয় গর্দান আপনার ঝুঁকিয়ে দেয় আল্লাহর নবী পাকের সঙ্গে কথা বলে বাগ নবীর সঙ্গে কথা বলে হালিমাতুস সাদিয়া তিনি আপনার ডাক দিলেন আল্লাহর নবীকে ডাক দেয় বেটা মুহাম্মদ একটু তুমি আসো আমার কাছে একটু শুনে যাও এতক্ষণ ধরে বাগের সঙ্গে কি কথাবার্তা হয় বাগের সঙ্গে কি কথা হলো বাগ তোমাকে কি বললো তুমি বাগকে কি বললে একটু জানিয়ে দাও আমার রাসূল তিনি বলতেছেন মা জননী আমার সঙ্গে বাগের দীর্ঘক্ষণ কথা হলো অনেকটা সময় কেটে গেল মা জননী বাগ আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি আমার ভক্তি দূর করার জন্য না ভোগ মেটানোর জন্য না এই বকরিগুলাকে ছাগলগুলাকে ঘেরাও করেছে আমার চেহারাকে দেখার জন্য জোরে বলো হালিমাতুস সাদিয়া বললেন বেটা মুহাম্মদ হয়তো আজকে কোনো ক্ষতি হলো না আজকে হয়তো কোনো অসুবিধা হলো না আর তোমাকে জঙ্গলে আসতে দেব না জঙ্গলে যদি তুমি আসো আবার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহর নবী পয়গম্বর আযাদ তিনি আপনার বললেন না না গো মা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনার পুত্র মুহাম্মদের কোনো ক্ষতি হবে না ও মা জননী দ্বিতীয় দিন আবার আমি যাব আমি জঙ্গলে যাব মেষ চরানোর জন্য ভাইদের সঙ্গে আমি ময়দান যখন ভ্রমণ করি আমি ভাইদের সঙ্গে ময়দান যখন দেখভাল করি ভালো লাগে হালিমাতুস সাদিয়া বলতেছে ও মুহাম্মদ তুমি শুনে নাও বাঘ ভাল্লুকরা তোমাকে আটক করেছিল যদি তারা ক্ষতি করতো তাহলে তোমার ক্ষতি হয়ে যেত আমার রাসূলুল্লাহ বলেন ও মা জননী আমাকে তারা আটক করেনি বরং আমি তাদের সামনে গিয়েছিলাম বাঘ ভাল্লুক কথা দিয়েছে জঙ্গলে যতদিন বকরি চড়বে জঙ্গলে যতদিন আমাদের বকরি থাকবে জঙ্গলি জানোয়াররা কেউ আমাদের বকরির ক্ষতি করবে না জঙ্গলে যতদিন আমাদের বকরি থাকবে ততদিন ক্ষতি কেউ করবে না ওগো মা জননী তারা আমাকে আটক করেনি তারা আমাকে ঘেরাও করেনি বরং আমার চেহারাকে দেখার জন্য তারা এই বকরিগুলাকে ঘেরাও করেছিল বলো সুবহানাল্লাহ ও মা জননী আপনি চিন্তা করবেন না আপনি একটু ইজাজত দেন অনুমতি দেন যে আমি আবার যাব ওই ময়দানে জি রাসূলুল্লাহকে পাওয়ার আশা জঙ্গলে জানোয়ার গাছপালা পাহাড় সবাই করেছে আমরা সে নবীর উম্মত হয়ে নবী চিনতে পারলাম না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে বলো এ নবী জিন্দা আছে না নাই যারা নবীকে জিন্দা বিশ্বাস করেন একবার হাত উঠিয়ে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ দেখেন আমরা আশিকে রাসূল নবীর প্রেমিক সোনার মদিনায় মদিনাতুল মুনাওয়ারাতে নবী আমার জিন্দা আছেন এবং আল্লাহ পাক নবী পাককে হাজির নাজির করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে আশিকের ডাক নবী আমার শুনতে পাই মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা আলোকনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি জোরে বলো সুবহানাল্লাহ এক সময় ছিল মদিনা আলোকনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি নবী যে তৈয়ার সোয়া নবী যে তৈয়ার সোয়া জান্নাতের টুকরা বল করলো ঘোষণা আশিকের
আসল জান্নাত। একটু উঁচু আওয়াজে বলেন, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর করে চিৎকার করে বলেন, আশিকের আসল জান্নাত, প্রেমিকের আসল জান্নাত, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাতের পাগল, জাহান্নামের না। সবাই তো জান্নাতের পাগল, জাহান্নামের না। আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু জানি না। আমরা সুন্নি জান্নাত জাহান্নাম কিছু জানি না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রাব্বানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের ইশকের জ্বালা দূর করতে পারে ও মদিনা ওয়ালা। বলো আশিকের ইশকের জ্বালা, আশিকের ইশকের জ্বালা দূর করতে পারে ও মদিনা ওয়ালা, দূর করতে পারে ও মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যায় দিওয়ানা। আশিকের আসল জান্নাত, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়ার ঘরে রাসূল পাক দুধ পান করার মৌসুম কাটালেন। তারপরে প্রায় কমবেশ 4 বছর বয়স নবী পাক প্রথম দিন ময়দানে গেলেন ভাইদের সঙ্গে। তো সাপ এসে নবীকে ছায়া করলো, হাওয়া করলো, মেঘ এসে ছায়া করলো, সাপ এসে ফনা করে দাঁড়িয়ে গেল, গাছের পাতারা পর্যন্ত হাওয়া করলো। দ্বিতীয় দিন নবী আমার জঙ্গলে গেলেন। তো জঙ্গলি জানোয়ার, ভেড় ভেড়িয়া, জঙ্গলি জানোয়ার, বাঘ ভাল্লুক, সিংহ তারা আপনার বকরিকে ঘেরাও করে আমার রাসূল পাকের নূরানী চেহারার দিদার করলেন। এবার নবী আমার তৃতীয় দিন আবার সেই জঙ্গলে যাবার জন্য হযরত হালিমাতুস সাদিয়াকে বলেন, ওগো মা জননী, আপনি একটু ইজাজত অনুমতি দেন, আমি আবার যাব ময়দানে। হালিমাতুস সাদিয়া বলছেন, ও বেটা মুহাম্মদ, আজ যদি তোমাকে জঙ্গলে যেতে দেওয়া হয় তবে জঙ্গলি জানোয়াররা তোমার উপর আক্রমণ করবে, আর আমার যদি ক্ষতি হয়ে যায় আমি নাকি কি উত্তর দেব? আমার নবী বললেন, ওগো মা জননী, চিন্তা করবেন না, দুনিয়ার কোন জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। বলুন সুবহানাল্লাহ।
হালিমাতু সাদিয়া আপনার বললেন ও বেটা মুহাম্মদ তোমাকে যেতে দেব না, তোমাকে যেতে দেওয়া হবে না। আল্লাহর নবী পয়গম্বর আযম বললেন ও গো মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, মেসরাতে আমি ভাইদের সঙ্গে যাব ময়দানে, আমার কোনো ক্ষতি হবে না, আমার কেউ ক্ষতি করবে না। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার বললেন মা জননী আপনি ইজাজত দেন। হালিমাতু সাদিয়া আপনার অনুমতি দিলেন। রাসূল পয়গম্বর আযম তিনি আপনার চলতে লাগলেন। দুধ ভাইরা আপনার সঙ্গে যাই ময়দান পর্যন্ত যাওয়া হলো। জঙ্গলে আমার নবী পাক আলাইহিস সালাম চলে গেলেন। এবার এক জায়গাতে আল্লাহর নবীকে রাখা হলো। দুধ ভাইরা আপনার বকনে চড়াতে লাগলো। দুধ ভাইরা তারা তাকিয়ে দেখে আপনার তিনজন অপরিচিত ব্যক্তি আপনার এসেছে। কিতাবের মধ্যে আপনার কিছু কিতাবে বলা হয়েছে দুইজন অপরিচিত ব্যক্তি এসেছিল সাদা সুন্দর পোশাক পরিধান করে। কোন কিতাবের মধ্যে বলা হয়েছে তিনজন ব্যক্তি। আপনার এই তিনজন ব্যক্তি এসেছিল এটাই অধিকাংশ কিতাবের মধ্যে রয়েছে। জীবনী কিতাবের মধ্যে কিছুটা ইখতিলাফি থাকে। তো তিনজন সাদা পোশাক পরিধান করে আসলো। দুধ ভাইরা আপনার বলতেছেন তিনজন ব্যক্তি অপরিচিত সুন্দর সাদা লিবাস পরিধান করে আপনার তারা আসলো। দুধ ভাইরা আপনার দেখতে থাকে তাদের হাতে আপনার ছোরা আছে। আল্লাহর নবীকে নিয়ে তারা আপনার এক জায়গায় চলে যায়। দুধ ভাইরা দেখার পরে চলতে লাগলো হাতে আপনার ছোরা নিয়ে আমার ভাই মুহাম্মদকে নিয়ে কোথায় যাই। এইদিকে দুধ ভাইরা বাড়ির দিকে চলতে লাগলো। আল্লাহর নবীর বিরাট দুই বাজু ধরে জঙ্গলের জায়গায় জঙ্গলের এক জায়গায় আপনার নিয়ে যাওয়া হলো। আর এক জায়গায় নিয়ে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে জমিনের উপর আপনার শুইয়ে দেয়। জমিনে শুইয়ে দেওয়ার পর আপনার সিনা চাক করা হলো। দুই ভাগে আপনার সিনাকে বিভাগ করা হলো। পরিচিত ব্যক্তি তারা আপনার ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মানবের রূপ ধারণ করে মানব রূপে পৃথিবীর জমিন আপনার পাঠিয়ে দিলেন। সুন্দর সাদা পোশাক পরিধান করে আল্লাহ পাক নূরের ফেরেশতাকে মানবের রূপ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পুরালা নূর করে দুনিয়ার বুকে আপনার পাঠিয়েছেন। এখন পর্যন্ত ওহাবিরা বলে মানুষ কি করে আপনার নূরের হয়? আল্লাহর ফেরেশতা আপনার নূরের তৈরি। আল্লাহর ফেরেশতাকে নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তারা আপনার খান না পান করেন না, তারা মহিলাও না, তারা আপনার পুরুষও না, তাদের আপনার সন্তান হয় না, তাদের আপনার বাচ্চা হয় না, তাদের পায়খানা হয় না, তাদের আপনার প্রসব হয় না, তাদের আপনার ভোগ লাগে না, তাদের আপনার খিদা লাগে না। আল্লাহর ফেরেশতা আপনার নূরের তৈরি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নূরের ফেরেশতাকে মানবের রূপ ধারণ করে পৃথিবীর জমিনে আপনার পাঠালেন। শুধু এই জায়গাতে না, অসংখ্য হাদিসের মধ্যে আপনার রয়েছে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক মানব রূপে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। হযরত মিকাইল আলাইহিস সালামকে মানব রূপে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক একবার মানবের রূপে পৃথিবীর জমিনে আপনার আল্লাহ পাক পাঠিয়েছিলেন। অতএব বোঝা গেল আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার আছে নূরকে মানবের রূপের মধ্যে আপনার দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন। মানবের রূপ কেবল মাত্র দিয়েছিলেন মানবকে আপনার বোঝানোর জন্য। হাকিকাত নবীর রূপ আল্লাহ আল্লাহর নবী ছাড়া পৃথিবীর জমিনে কেউ বুঝতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। মানবের রূপ ধারণ করে আল্লাহর ফেরেশতা তিনজন ব্যক্তি আপনার সুন্দর সাদা পোশাক পরিধান করে আমার নবী পাককে জঙ্গলের এক জায়গায় নিয়ে গেল। আর নবী পাক আলাইহিস সালামকে এক জায়গায় আপনার শুইয়ে দেওয়া হলো। হাতে তাদের ছিল ছোরা। ওই ছোরা দিয়ে আপনার সিনাকে দুই ভাগে বিভক্ত করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর
ফেরেশতাকে বলে দিলেন, ওগো আমার মালায়েকা, ও আমার ফেরেশতা, সিনাকে দুই ভাগে বিভক্ত করা হবে। আমি আল্লাহ কিছু জিনিস তাকে দেব, তার মধ্যে ভরে দিতে হবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কিছু জিনিস আপনার নবী পাকের মধ্যে ভরে দিলেন। নবীর ভিতর থেকে আপনার সিনাকে দুই ভাগ করে কিছু জিনিস ভিতর থেকে আপনার বাইরে করলেন। পৃথিবীর জমিনে এক ফোঁটাও রক্ত পড়লো না, জোরে বলুন সুবহানাল্লাহ। খুনের কাতরা দুনিয়ার জমিনে পড়লো না। মানুষের যদি আঙ্গুল কাটা যায় তবে আপনার খুন বের হবে, মানুষের যদি কোনো অংশ কাটা যায় তবে আপনার খুন বের হবে। আমার রাসূলুল্লাহর সিনা কাট করা হলো, দুই ভাগে আপনার সিনাকে বিভক্ত করা হলো। এক কাতরা খুন পৃথিবীর জমিনে পড়লো না, বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাকায়, ওগো প্রাণের স্বামী আসুন। এতদিন তো জঙ্গলের জানোয়াররা ক্ষতি করলো না, আমার বেটা মুহাম্মদের উপরে সাপ ক্ষতি করলো না, কিন্তু অপরিচিত ব্যক্তি সাদা পোশাক পরিধান করে হাতে নাকি তাদের ছোরা আমার বেটা মুহাম্মদকে জঙ্গলের গভীরে টানতে টানতে নিয়ে গিয়েছে। ও স্বামী জান, চলুন চলুন, যদি আমরা যেতে দেরি করি আমাদের বেটা আর বাঁচবে না, হয়তো আমার বেটা মুহাম্মদকে হয়তো মেরে দিবে। আল্লাহর নবী জমিন থেকে উঠে আরাম করে নবী বসে আছে। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়ে আপনার নবীর কাছে আপনার চলে যায় গভীর জঙ্গলে। হালিমাতুস সাদিয়া যায়, যাবার পরে ডাকে জিজ্ঞেস করলেন, ও বেটা মুহাম্মদ, একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও তোমার সঙ্গে কি ঘটনা ঘটলো? অপরিচিত ব্যক্তি নাকি তোমাকে গভীর জঙ্গলে নিয়ে এসেছিল, তোমাকে নাকি ছোরা দিয়ে তোমার শরীরে আঘাত করেছে, তোমাকে গভীর জঙ্গলে নিয়েছে, তোমার সঙ্গে তারা কি করলো আমাকে একটু তুমি জানিয়ে দাও। আমার নবী পাক বলতেছেন, ও মা জননী, তারা অপরিচিত ব্যক্তি ছিল না, তারা আমার দুধ ভাইয়ের কাছে অপরিচিত, কিন্তু আমি মুহাম্মদ তাদের সম্পর্কে জানি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছে, তারা হলো আল্লাহর ফেরেশতা, তারা হলো আল্লাহর মালায়েকা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা মানব আকৃতিতে মানবের রূপে পৃথিবীতে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, ও ভাইরা, একটু ঘটনাটা শুনবেন বাবা। এবার সিনা চাক হলো, আমার রাসূলুল্লাহ বলছেন, ও মা জননী, তাদেরকে দেখতে আমার ভাইরা তাদেরকে দেখে অপরিচিত মনে করেছে, আমি মুহাম্মদ আমার কাছে অপরিচিত ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, ওগো বেটা মুহাম্মদ, একটু জানিয়ে দাও তোমার সঙ্গে কি ঘটনা ঘটলো, তোমার সঙ্গে কি ঘটিয়েছে? আল্লাহর নবী বলেন, ও মা জননী, আমার দুই বাজু তারা ধরলো, আমাকে ধরার পরে জঙ্গলের গভীর জায়গাতে নিয়ে গেল। গভীর জঙ্গলে নিয়ে যাবার পর আমার সিনাকে দুই ভাগে বিভক্ত করলো। ও মা জননী, তবে আশ্চর্যের বিষয় হলো এক কাতরা এক ফোঁটা খুন জমিনে পড়লো না, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে নবীকে আমার মতন মানুষ বলবে, সিনাকে দুই ভাগে বিভক্ত করে দেখুন খুন বের হয় কিনা। যারা নবীকে আমাদের মতন বলবে, ওর সিনাকে দুই ভাগে ভাগ করে দেখেন যে তুই তো আমাদের, তুই বলিস যে নবী আমাদের মতন, নাবির রাস্তাতে চললে নাবির ছায়া হতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাবির একবার না দুইবার না চারবার সিনা চাক করা হয়েছে। 4 বছর বয়সে সিনা চাক নাবির করেছে, 10 বছর বয়সে সিনা চাক হয়েছে। গারে হিরাতে আল্লাহর নবী যখন যেতেন, আল্লাহর জিকির আজকার মাশগুল হয়ে গেলে আল্লাহর ফেরেশতা আসলো, আপনার নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে আপনার সিনা চাক হলো। আর আপনার আরেকবার সিনা চাক হয়েছিল মেরাজের সময়তে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি, আল্লাহ পাকের নূরকে দেখে যেন নবী সহ্য করতে পারে, এই হিকমত, এই ক্ষমতা আল্লাহ পাক নবীর মধ্যে দান করেছিলেন সিনা চাকের মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ। একবারও খুন বের হয়নি। তাহলে নবীর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য, আমাদের মধ্যে শব্দ আনাই চলবে না, এই শব্দকে ব্যবহার করাই না, আমাদের মতন তো দূরের কথা, তুলনা করাই যায়, আমাদের মতন হবে না, আমাদের মতন শব্দ নবীর কাছে আনাই যাবে।
আমার রাসূল পাককে আল্লাহ পাক সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আমার নবী বলুন সুবহানাল্লাহ। আমাদের তো দূরের কথা, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, বাকি সব হলো সৃষ্টি। সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি তিনি হচ্ছেন আমাদের দয়ার মুস্তাফা, আমাদের দয়ার নবীর মতো। আর সৃষ্টির মধ্যে আল্লাহর প্রিয় কোন ব্যক্তি আপনার হতে পারে না। সিনাচাক হলো আল্লাহ পাক কিছু ক্ষমতা আমার নবীর মধ্যে দিলেন। আল্লাহর কাছ থেকে নবী শিখেছেন, আল্লাহর কাছ থেকে নবী আমার পেয়েছেন। নবীর শিক্ষক দুনিয়াতে কেউ ছিল না বাবা, যা শিখেছেন, যা ক্ষমতা পেয়েছেন ডাইরেক্ট আল্লাহর কাছ থেকেই পেয়েছেন। যদি নবীকে দুনিয়াতে কেউ শিক্ষা দিত, নবীকে যদি দুনিয়াতে কেউ ক্ষমতা দিত, তাহলে শিক্ষকের তাজিম যেমন হয়, তাহলে পয়গম্বর আরেকজনের তাজিম করতে এটা অসম্ভব হতেই পারে না। তাই নবী কারো কাছে শিক্ষা বর্জন করেনি। আর ওহাবীরা নবীকে উম্মি বলে, নবীকে লেখাপড়া জানে না, মূর্খ বলে, বলেন নাউজুবিল্লাহ। বলেন নবী কোন মাদ্রাসায় কোন শিক্ষকের কাছে কোন ব্যক্তির কাছে শিক্ষা নেননি, বরং আল্লাহ পাক আমার নবীকে শিক্ষা দান করেছেন। আর রহমান ও আল্লামাল কুরআন, রহমান ने अपने महबूब को कुरान सिखाया। जोरे बोलুন সুবহানাল্লাহ। তো এই 4 বছর বয়সে আল্লাহ পাক তিনার হাবিবকে তিনার বন্ধুর মধ্যে ক্ষমতা আল্লাহ পাক দিলেন। 4 বছর প্রায় কমবেশ বয়স কেটে গেল। হালিমাতুস সাদিয়া এবার চিন্তায় পড়ে গেলেন যে এই রকম ভাবে আশ্চর্যের ঘটনা ঘটতেই চলেছে, যদি কোনো রকমের ক্ষতি হয়ে যায় তাহলে কি করব? একে নিয়ে যাই মক্কা শহরে আমিনার কাছে দিয়ে আসি, আর রাখা যাবে না। হালিমাতুস সাদিয়া আপনার চলতে লাগলেন, তেনার স্বামীকে ডাক দেয়, ওগো প্রাণের স্বামী আপনি শুনুন কি করা যায়। এবার মুহাম্মাদের আশ্চর্যের ঘটনা ঘটতে চলেছে। জঙ্গলে কয়েকবার এরকম ভাবে ঘটনা ঘটে গেল। ওগো স্বামী জানিয়ে দেন কি করব এই বাচ্চাকে নিয়ে। হালিমাতুস সাদিয়া তিনি আপনার স্বামীকে যখন এই কথা বললেন, এবার তেনার স্বামী বলতেছেন, ও হালিমা আমিনার কাছে নিয়ে যাও, এই বাচ্চাকে দিয়ে আসো। যদি কোন রকমের দুর্ঘটনা ঘটে যায়, অসুবিধা যদি হয়ে যায়, তবে কি উত্তর দিব? কোন উত্তর দিতে পারবো না, জবাব করতে হবে। অন্যর ছেলেকে আর রাখা যাবে না, এইরকম রাখলে ক্ষতি হতে পারে। হালিমাতুস সাদিয়ার স্বামী যখন বললেন, ও স্বামী যান, আপনার কথা মোতাবেক তবে মক্কা শহর যেতে হবে, আমিনার সন্তানকে আমিনার কাছে দিয়া আসবো। হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহকে নিয়ে এবার সওয়ারির পর্যন্ত চললেন। এবার যেতে 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 হঠাৎ আমার নবী পাক আলাইহিস সালাম গায়েব হয়ে যান। কয়েকবার আল্লাহর নবীজি আপনার বাল্যক জীবনে গায়েব হয়েছিলেন। একবার মক্কা থেকে মদিনায় যাবার সময় উম্মে আইমান সঙ্গে ছিলেন, নবী আমার গায়েব হয়েছিলেন। পৃথিবীর জমিনে এসে আল্লাহর নবীকে আপনার কিছুক্ষণের জন্য আল্লাহর ফেরেশতা আপনার গায়েব করেছিলেন। হালিমাতুস সাদিয়া বলে, কিছুক্ষণের জন্য আমার চোখের আড়াল হয়ে গেল, আবার কিছুক্ষণ পর দেখলাম আমার সামনে চলে আসে। আমি জিজ্ঞেস করলাম, ওগো মুহাম্মদ এতক্ষণ ধরে কোথায় ছিলে? আমার হঠাৎ আমার চোখের আড়াল হয়ে গেল। আল্লাহর নবী তিনি আপনার বলতেছিলেন, ও মা জননী, কিছুক্ষণ সময়ের জন্য আপনার চোখের আড়াল হলাম। আল্লাহর ফেরেশতা আমার বাজু ধরল, আর বাজু ধরে সারা পৃথিবীকে আমাকে ভ্রমণ করালো। আমি সারা দুনিয়ার জমিনকে দেখলাম। ও মা জননী, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত জায়গাকে আমি এক নজরে দেখে নিলাম, এবং জান্নাত ও জাহান্নামকে আমি এক নজরে পুরো জান্নাত জাহান্নাম দেখে নিলাম। সব জমিন পর্যন্ত আমি এক নজরে দেখে নিলাম, এবং সপ্তম আসমান পর্যন্ত আমি মুহাম্মদ এক পলকের মধ্যে দেখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। মক্কা শহরে হযরত আমিনার কাছে যায়। হযরত আমিনাকে বলেন, ও আমিনা, তোমার পুত্র মুহাম্মদকে নিয়ে নাও, আর তোমার পুত্র মুহাম্মদকে রাখা যাবে না। আমার বাড়িতে আশ্চর্যের ঘটনা আস্তে আস্তে ঘটতেই চলেছে। আমিনা তিনি আপনার
আপনার ডাক দিয়ে বলে হালিমাতুস সাদিয়া তো আনন্দ সহকারে আমার পুত্রকে নিয়ে গেলে আবার আমার পুত্রকে ধুয়ে যাও কারণ বুঝতে পারলাম না আমার ছেলেকে অন্যায় করেছে আমার ছেলেকে ভুল করেছে আমার ছেলেকে আঘাত কোন দিয়েছে হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন না না আপনার পুত্র মুহাম্মদ আঘাত দেয়নি আপনার পুত্র মুহাম্মদ আমার কাছে ভুল করেনি আমি তার উপর অসন্তুষ্ট না ও আমিনা তবে আশ্চর্যের কিছু ঘটনা ঘটেছিল এই ঘটনার উপর আমার ভয় চলে আসলো তার জন্য তোমার পুত্রকে নিয়ে আসলাম আমিনা বলতেছে ও হালিমাতুস সাদিয়া একটু আমাকে শুনিয়ে দাও আমাকে একটু জানিয়ে দাও কি ঘটনা ঘটলো এবার বেলাতে যে ঘটনা ঘটেছিল সমস্ত ঘটনাগুলো বলতে থাকলো ও আমিনা তোমার পুত্র জঙ্গলে যায় সাপ ফনা করে দাঁড়িয়ে যায় তোমার পুত্র জঙ্গলে যায় বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলতে লাগে তোমার পুত্র জঙ্গলে যায় অপরিচিত মানুষরা সুন্দর সুন্দর সাদা সাদা পোশাক পরিধান করে হাতে ছোরা নিয়ে আসে আর সিনাকে দুই ভাগে ভাগ করে দেয় এইরকম যদি ঘটনা ঘটে যায় যদি কোন রকম ক্ষতি হয়ে যায় তবে তোমার সামনে কি উত্তর দিব আমিনা আমার রাসূলুল্লাহর মা বললেন হালিমাতুস সাদিয়া আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমার পুত্র মুহাম্মদ সম্পর্কে আমি আমিনা ভালো জানি বলুন সুবহানাল্লাহ ও হালিমা আমার পুত্র মুহাম্মদ পৃথিবীর জমিনে যখন আসেনি আমি আমিনা আশ্চর্যের ঘটনা দেখেছিলাম আশ্চর্যের ঘটনা আমার সঙ্গে ঘটেছিল আমার পুত্র মুহাম্মদ পৃথিবীর জমিনে যখন আসে একটা দুনিয়ার মধ্যে পরিবর্তন দেখা গিয়েছিল ও হালিমা এর মধ্যে আলাদাই পাওয়ার শক্তি ক্ষমতা আছে এর ক্ষতি পৃথিবীর কোন জঙ্গলি জানোয়ার করবে না জোরে বলুন সুবহানাল্লাহ হালিমা এবার হালিমাতুস সাদিয়া হযরত আমিনার কাছে রেখে আমার রাসূলুল্লাহকে দিয়ে আপনার চলে গেল দেহাতি পল্লী গ্রামে আমিনা উম্মে আইমান তিনার বন্ধু হযরত আমিনা আমার রাসূলুল্লাহকে এবার হযরত আমিনা লালন পালন করেন 4 বছর বয়স থেকে প্রায় কমবেশ আপনার 6 বছর বয়সের কাছাকাছি হযরত আমিনার কাছে আমার রাসূলুল্লাহ থাকলেন এবার 6 বছর আপনার কাছাকাছি পর্যন্ত উম্মে আইমান আমার রাসূলুল্লাহর মা হযরত আমিনার আপনার বন্ধু ছিল উম্মে আইমান আমার রাসূলুল্লাহ দেখভাল করতেন তিনি আপনার জামা পরিয়ে দিতেন কাপড় পরিধান করিয়ে দিতেন কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে আমার রাসূলুল্লাহ আপনার গোসল পর্যন্ত উম্মে আইমান আপনার দিয়ে দিতেন পোশাক আপনার পরিষ্কার করে দিতেন উম্মে আইমান 6 বছর বয়সে নবী পাকের মক্কা থেকে মদিনা যাবে উম্মে আইমান পর্যন্ত সঙ্গে যায় হযরত আমিনার কাছে আমার রাসূলুল্লাহ আসার পরে বলেছিলেন ও মা জননী আমি একটু মক্কার জমিন থেকে মদিনার বুক যেতে চাই আমার নানার ঘরে আমি একটু যেতে চাই আমি আমার নানার বাড়ি যেতে চাই হযরত আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দেয় আব্বা জান আপনার পোতা মুহাম্মদ মক্কা থেকে মদিনায় যেতে চাই আপনি যদি ইজাজত অনুমতি দেন আপনার অনুমতি যদি পাই তবে মক্কার জমিন থেকে মদিনার জমিন নিয়ে যাব আর নানার ঘরে আপনার তাকে নিয়ে যাব কিছুদিন একটু মদিনার জমিনে থাকবো আব্দুল মুত্তালিব তিনি আপনার বললেন ও আমিনা যাও আমার পোতা মুহাম্মদকে নিয়ে মদিনার জমিন একটু ঘুরে আসো জোরে বলুন সুবহানাল্লাহ মোবাইল ফোন টেলিফোনের ব্যবস্থা ছিল না মক্কার জমিন থেকে মদিনায় আপনার চিঠি লেখা হলো ওয়াহাব বিন মান্নাফের ঘরে আপনার চিঠি পৌঁছে গেল আর চিঠি আপনার পেয়ে গেল মদিনায় যে মুহাম্মদ আসবে মক্কার জমিন থেকে আমিনার সঙ্গে মদিনাবাসীরা পর্যন্ত শুনেছিল মক্কায় আপনার আমিনা
আমিনার পুত্র হয়েছে খুবই সুন্দর চেহারার অধিকারী এমন সুন্দর মানব আর পৃথিবীতে দ্বিতীয় আপনারা আসেনি মক্কার জমিন থেকে হযরত আমিনা আপনার মদিনা যাবে মদিনাবাসীরা আপনার খবর পেল মদিনার বাসীরা অপরের মধ্যে বলাবলি করে ও মদিনার বাসিন্দারা সুন্দর মানবকে কি দেখতে চাও সুন্দর মানবকে যদি দেখতে চাও ও হাফেন মান্নাফেন ঘরে চলো আজ মক্কার জমিন থেকে সুন্দর চেহারার অধিকারী মানব আসবে মদিনার বুকে ও হাফেন মান্নাফের ঘরে নবী যাওয়া সুসংবাদ মদিনায় আপনার পৌঁছে গেল মদিনার বাচ্চারা বলাবলি করে আজ সুন্দর চেহারার মানুষকে দেখতে পাবো আজকে সুন্দর চেহারার মানব দেখা যাবে এরকম মদিনার বাসীরা এক অপরের মধ্যে বলাবলি করলো হযরত আমিনা উম্মে আইমানকে বললেন মক্কার জমিনে ও উম্মে আইমান এবার আমার পুত্র মুহাম্মদকে নিয়ে আমি মদিনায় যেতে চাই ও উম্মে আইমান তুমি আমাদের সঙ্গে চলো আমার পুত্র মুহাম্মদকে দেখভাল করে দেবে আমার রাসূলুল্লাহকে ছোট থেকে আপনার 6 বছর বয়স থেকে 6 বছর বয়সের কাছাকাছি আপনার প্রায় কমবেশ 2 বছর গোসল পর্যন্ত দিতেন আপনার পোশাক পরিধান করতেন আপনার সুন্দরভাবে ভালোবাসতেন সেবা করতেন আমার রাসূলুল্লাহকে নিয়ে এবার মক্কার জমিন থেকে যাবেন উম্মে আইমান সওয়ারির উপর উঠালেন হযরত আমিনা আপনার সওয়ারির উপর উঠলেন এবার সওয়ারির লাগামে আপনাকে জমদাই চাবুকের আঘাত আপনার যেমন মারা হলো সঙ্গে সঙ্গে সওয়ারি ছুটতে থাকলো রাসূলুল্লাহ যেতে যেতে হযরত আমিনাকে জিজ্ঞেস করেন মা জননী এই রাস্তার মধ্যে আমার আব্বার কবর শরীফ পাওয়া যাবে আমার আব্বার কবর আমি একটু জিয়ারত করব জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল আপনার আব্বার কবর দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত আপনার করলেন মদিনার বুকে যেতে যেতে আপনার কবর জিয়ারত হলো আপনার আব্বার কবর জিয়ারত শেষ করে চলতে থাকলেন মদিনার বুকে মদিনার দিকে নানার ঘরে কিছু আমার রাসূল আপনার থাকবেন হযরত আমিনা আছে উম্মে আইমান এবার ওহাব বিন মান্নাফের ঘরে মদিনাবাসীরা ভিড় করলো মদিনাবাসীরা বলাবলি করে একজন নবী পাকের চেহারাকে দেখেন আর সেই ব্যক্তি যাবার পরে বলে ও মদিনার বাসিন্দারা ও মদিনাবাসীরা সুন্দর মানুষকে তোমরা দেখবে সুন্দর চেহারার অধিকারী মানবকে কি তোমরা দেখতে চাও আসো আসো মক্কা শহর থেকে ওহাব বিন মান্নাফের ঘরে এসেছে বলুন সুবহানাল্লাহ আরে সুন্দর মানুষকে যদি দেখতে চাও তবে ওহাব বিন মান্নাফের ঘরে আসো মক্কা শহর থেকে এসেছে মুহাম্মদ তার মতন চেহারা সুন্দর মানব আর দ্বিতীয় মদিনাতে কেউ আসেনি বলুন সুবহানাল্লাহ একজনের মুখে আপনার শোনার পর আরেকজন ব্যক্তি দেখতে যায় আর যাবার পরে তার চোখেও এমন মনে হয় যার চেহারাতে আপনার আলো বের হয় এমন সুন্দর চেহারার অধিকারী আর দ্বিতীয় মানুষ আপনার হতে পারে না আবার ওই ব্যক্তি মদিনার অন্য ব্যক্তিকে বলতে থাকে সুন্দর মানবকে আজকে সেই ব্যক্তি দেখলো তার মুখের কথা শুনে আরেকজন ব্যক্তি যায় পুরো মদিনা আমার নবীর বাল্যক জীবনের আপনার চেহারা দর্শন করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার মদিনায় নানার ঘরে আপনার কিছুদিন থাকা হলো সংক্ষিপ্ত করে বলি বাবা আগের দিকে ঘটনা নিয়ে যাব আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার আমিনার সঙ্গে তিনার মা জননীর সঙ্গে মক্কা শহর আসবে মক্কা শহর আসার জন্য তিনি আপনার রওনা হয়ে গেলেন আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে রাস্তায় দেখা যায় তার মা জননী আর চলতে পারেন না হযরত আমিনা ডাকে ও বেটা মুহাম্মদ আমাকে একটু আরাম করতে হবে আমাকে একটু বিশ্রাম নিতে হবে আমি আমিনা আমি আর চলতে পারি না রাস্তায় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল আমার রাসূল
তিনি ডাক দেয় মা জননী আপনার কি অসুবিধা হচ্ছে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে আমিনা বলেন হ্যাঁ ও পুত্র মুহাম্মদ গো বেটা মুহাম্মদ আমি মনে হয় আর মক্কার শহর পৌঁছাতে পারবো না আর মক্কা যাওয়া হবে না আমায় মনে হয় রাস্তাতে থেকে যেতে হবে আমার রাসূলুল্লাহ বলেন ও মা জননী আপনি এমন কথা কেন বলেন এমন শব্দ কেন উচ্চারণ করেন 6 বছরের বয়সে আমার রাসূলুল্লাহর চোখের সামনে এনার মা বলেন বেটা মুহাম্মদ আমায় মনে হয় মক্কা শহরে আর পাবে না মা বেটার সামনে হারাবে আমার রাসূলুল্লাহ বলেন মা এমন কথা আপনি বলবেন না এমন কথা বলিয়েন না আমি আপনার জন্য কবিরাজ ডাকবো আপনার জন্য কবিরাজকে ডাক দেব আপনার চিকিৎসা করা হবে হযরত আমিনা তারপর দেখা গেল কিছুক্ষণের মধ্যে আপনার ইন্তেকাল হলো আমার রাসূলুল্লাহ রাস্তায় আপনার দাফন করলেন মাকে হারিয়ে আমার নবী পাক মক্কা শহরে রওনা হয় উম্মে আয়মা আমার রাসূলুল্লাহ জড়িয়ে ধরে বলে বেটা মুহাম্মদ চিন্তা করো না তোমার মার মতন দেখভাল আমি উম্মে আয়মান করব আমার রাসূলুল্লাহ মা হারিয়েছেন বাপ হারিয়েছেন কিন্তু শরীয়তে আপনার এতিম বলা নবীকে চলে না আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা জগতের বাদশা করে নবী পাককে বানিয়েছেন নবী পাককে সারা জগতের মালিক ও মুক্তার বানিয়েছেন নবীকে আপনার এতিম বলা চলে না তবে এতিমকে ভালোবাসা আমার নবীর সুন্নাত নবীকে ইয়াতিম বলা চলে না তবে যারা মা হারা বাপ হারা সন্তান এই সমস্ত এতিম যদি থাকে বাপ তাদের সেবা করবেন তাদেরকে ভালোবাসবেন এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত নবী আমার এতিমদেরকে ভালোবাসতেন তবে নবীকে কোন শায়ের কোন কবি কোন বক্তা কোন মাওলানা যদি নবীকে এতিম বলে বা এতিম শব্দ দিয়ে যদি কথা বলে থাকে তার মিস্টেক হবে বা ভুল হবে ওটা আপনারা মনে রাখবেন না বা আমার নবী এতিম ছিলেন বাপ মাকে হারিয়েছেন কিন্তু নবীর দেখভাল আল্লাহ স্বয়ং করেছেন বলেন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ পয়গম্বর আযম তিনি আপনার ইবাদত চলতে লাগলেন উম্মে আয়মানের সঙ্গে মক্কা শহর আসলেন 6 বছর বয়সে এবার আপনার দাদুর কাছে আব্দুল মুত্তালিবের কাছে আমার রাসূলুল্লাহ তাকে 6 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত আব্দুল মুত্তালিব দেখভাল করলেন আব্দুল মুত্তালিব বলেন উম্মে আয়মান তোমার একটা বড় দায়িত্ব হলো আমার পিতা মুহাম্মদ যেন মার দুঃখ না পায় মার কষ্ট যেন না বুঝতে পারে ও উম্মে আয়মান মায়ের যত ভালোবাসা আমার পিতা মুহাম্মদকে দিতে হবে উম্মে আয়মান নিজের সংসারের মতন করে আমার রাসূলুল্লাহ দেখভাল করলেন আপনার 8 বছর বয়স পর্যন্ত 8 বছর বয়স